হে গাইজ, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রতিবারের মতো আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের কোনো কয়েলের ভিডিও না, বা কোনো আলতু ফালতু কথা নিয়ে আলোচনা হবে না। আজকে শুধু ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ কথা হবে, যে আমাদের কাছে যে কয়েলগুলো ওয়াইন্ডিং করে, যে সাবমার্সিবল রিজার্ভার বা বোরিংয়ের বিভিন্ন রকম কোয়ালিটির সাবমার্সিবল, তা আজকে তোমাদেরকে দেখাবো যে বোরিং সাবমার্সিবল 1 HP, 2 HP, 1.5 HP, 5 HP পর্যন্ত আমাদের কাছে মোটরগুলো আছে। কি করে আমরা বুঝতে পারবো, বা 3 ফেজ কীভাবে বুঝবো, বা 220 কীভাবে বুঝবো? 3 ফেজ যেগুলো হয় এগুলোকে বলা হয় 440, আর 3 ফেজ 440, আর যেগুলো হচ্ছে 220 সেগুলো হচ্ছে 3 ইঞ্চি। 3 ইঞ্চি হয়, 4 ইঞ্চি হয়। তা তোমাদেরকে আজকে মোটরগুলো দেখাচ্ছি। মোটরগুলো ভালো করে দেখে নাও, বুঝে নাও যে কীভাবে আমরা বুঝবো 3 ফেজ বা 220 মোটর আছে। তা প্রথমত তোমাদেরকে দেখায়, এটা হচ্ছে 220 মোটর। এটা 220 4 ইঞ্চি মাল আছে। এটা 4 ইঞ্চি মোটর আছে 220। এটাতে আমরা কি করে বুঝবো? এর গায়েতে লেখা থাকে এটা ক্রমটনের মাল আছে। আর তোমাদেরকে আরেকটা দেখায়, এটা হচ্ছে এটা একটা লোকাল পাম্প আছে, এটা পাম্পের অংশ, এটা শুধু পাখা আছে এর মধ্যে। আর তোমাদেরকে আরেকটা মডেল দেখায়, এটা হচ্ছে ক্রমটনের। এটা হচ্ছে ক্রমটনের, তোমার হচ্ছে 16 স্টেজের মাল আছে, এটা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে ক্রমটনের পাম অংশ। আর তোমাদেরকে আরেকটা দেখায়, এই যে 5 HPটা, এটার শুধু লেন্থটা দেখো কত বড়। এটা প্রায় 2 ফুটের ওভার আছে। আর এটা হচ্ছে 3 ফেজের 440। এই যে 440-র ব্যাচগুলো, এর আগে আমি একটা মোটর কয়েল ওয়াইন্ডিং করা তোমাদেরকে দেখিয়েছি এর আগের ভিডিওতে। হ্যাঁ, ওখান থেকে দেখে নিতে পারো যে কিভাবে 443 ফেজ মোটর কয়েল ওয়াইন্ডিং। আর এই যে মোটরটা দেখাচ্ছি, এটা কিন্তু 5 HP। এবার তোমাদেরকে দেখায় 3 ইঞ্চি 220 মোটর। এটা কিন্তু 220 মোটর আছে। এটা হচ্ছে 3 ইঞ্চি। আর এটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে 24 স্লটের মাল আছে, আর এটা 18 স্লটের মাল আছে। স্লটগুলো হিসেব করলে বোঝা যাবে যে কত স্টেজের মাল আছে। তোমাদেরকে ভালো করে দেখায়, ওই একটা মোটর আর এই একটা 5 HP আছে। এটা 5 HP 440 মোটর আছে, এটা পুরো কমপ্লিট আছে। আর এটা হচ্ছে গিয়ে 3 ইঞ্চি বোরিংয়ের পাম অংশ। এখানে বিভিন্ন রকম মোটর আছে আমাদের কাছে। এখানে আছে একটা 4 ইঞ্চি 440 মোটর, এই কয়েলটা পুড়ে গেছে। এবার তো তোমাদের এখানে বিভিন্ন রকম সাবমার্সিবলের মডেল তো দেখালাম। এবার একটা টুল পাম্পের মডেল দেখায়। টুল পাম্পে দেখো, প্রথমত দেখতে হবে যে তার ব্যাচ কি আছে। এই যে 3 ফেজের সম্পূর্ণ ব্যাচটা আলাদা আলাদা সিস্টেম। এই যেরকম আমাদের কাছে এই যে টুলু পাম্পটা, এই টুলু পাম্পটা এসছে, এখানে 3 ব্যাচ হবে। 3 ধরো, এই সাইডে 3টে ব্যাচ বসবে, এই সাইডে 3টে ব্যাচ বসবে। এখানে 6টা কয়েল হলো, এদিকে আবার স্টার্টিংয়ে 3টে করে 6টা কয়েল বসছে। এগুলো 24 স্লটের মান। তাহলে স্লটগুলো হিসেব রাখতে হবে যে এটা 3 কয়েল কি 4-2 কয়েল। এই কয়েল হিসেব রাখতে পারলে কাজ করতে অনেক ফাস্ট হবে, বা কাজ বুঝতে গেলে তাড়াতাড়ি বুঝে নিতে পারবে। তা এগুলো অবশ্যই খেয়াল রাখবে। এটা তোমার হচ্ছে ক্রমটনের 1/2 HP আছে। আর তোমাদের যে মেন সাবমার্সিবলের বিষয়গুলো ভালো করে বুঝিয়ে দিই। প্রথমত এই 5 HPটা দেখায়। 5 HP এই যে কানেকশান করেছি বা যে ওয়াইন্ডিং করা, এর হচ্ছে গিয়ে তারের গেজ 10 গেজ আছে। 10 গেজ আছে মানে অনেক মোটা। তাহলে এবার তোমাদেরকে দেখায় 3 ইঞ্চি 220-র মালের দেখায় তার গেজের কিস। এই যে 220টা, এর ফাঁকে দেখতে পাচ্ছ এখানে, এটাও কিলোস্কারে আছে। এটা কিলোস্কারে আছে, দেখতে পাচ্ছ এখানে কোম্পানি কিলোস্কারে আছে। তো কিলোস্কারের মালটা এটা হচ্ছে যে তোমার দেখা যাচ্ছে 0.6
বা 0.5 আর 0.6-এর আছে। আর 18 স্লটের মালগুলো বেশিরভাগ হয় 0.7, আর যেগুলো হচ্ছে গিয়ে তোমার 24 স্লটের হয় কিছু কিছু ক্ষেত্রে আছে 0.6, 0.7, বেশি ক্ষেত্রে লাগে কি 0.5, 0.6, 0.7, এই 3টে গেজের তারে তোমার 3 ইঞ্চি বোরিংয়ে বেশি লাগে। চলো, এই ছিল আজকের ডেটা সাবমার্সিবল নিয়ে। আর এর পরবর্তী ভিডিওতে আরও কোনো তথ্য নিয়ে আসতে পারি, তার জন্য বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবে, লাইক করবে, আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এই যে 5 এইচপিটা আমাদের কাছে আসবে, আমরা ভাবতে পারিনি যে 5 এইচপিটা আমাদের কাজ করতে হবে। তো 5 এইচপি এই একটা এসছে, আগের ওই একটা ওয়াইন্ডিং করা হয়েছে, ওটাও দেখালাম। আর এটাও 3 ফেজের তো কোনো ব্যাপার না, কিন্তু 5 এইচপি একটু সময় লাগে বেশি। তোমরা আস্তে আস্তে কাজগুলো শিখতে থাকো, তারপরে সমস্ত রকম কয়েল করতে পারবে।